নমস্কার স্টুডেন্টস, তোমাদের দিদি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে স্কয়ার রুটের কিছু অঙ্ক। এর আগের ক্লাসে আমরা স্কয়ার রুট করেছিলাম, সেখানে আমরা কিছু অঙ্ক করেছি। আজকে বলেছিলাম আমাদের এখনো দুটো তিনটে ক্লাসে কিছু প্রবলেম নিয়ে আমরা করব। দেখো আজকে আমি যে কোশ্চেনগুলো রেখেছি সব কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসা, কোনোটাই কিন্তু আমার বানানো কোশ্চেন নয়। সমস্ত কোশ্চেনগুলো এক্সামে বিভিন্ন এক্সামে যেগুলো এসেছে সেগুলো আমি তুলে এখানে নিয়ে এসেছি। তো দেখো আমরা ফার্স্টে জানবো যে আমরা এগুলো অনেকে জানি, যখন স্কয়ার করেছি তখন শিখেছি 0.5 স্কয়ার কি হয়। এখানে দেখো নাম্বার কি আছে, 5 আছে, তাহলে 5 স্কয়ার করলে আমরা পাবো 25। এবার দেখো কত ঘর আগে দশমিকটা আছে, দেখো এক ঘর আগে দশমিক আছে, তাহলে আমাদের এখানে যেহেতু আমরা স্কয়ার করছি তাহলে আমাদের দু ঘর আগে দশমিক দিতে হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 0.25। এবার ধরো আছে 0.05, এটা স্কয়ার করতে হবে। তাহলে কি হবে, এখানে তো নাম্বারটা কি আছে 5 আছে, 5 স্কয়ার তো আমরা জানি 25 হয়। কত ঘর আগে দশমিক আছে, দেখো এক ঘর দুই ঘর, দুই ঘর আগে দশমিক আছে, তাহলে আমাদের এখানে দশমিক হবে কত ঘর, 2 এর ডাবল কত 4, তাহলে 4 ঘর আগে আমাদের এখানে দশমিকটা হবে। তাহলে দশমিক হচ্ছে এখানে। কিন্তু আমি কি বললাম, আমরা তো আজকে স্কয়ার রুট করব, তো স্কয়ার রুটের সঙ্গে সম্পর্ক কি? দেখো এখানে আমরা স্কয়ার করলাম, স্কয়ারের ক্ষেত্রে কি হলো, দু ঘর আগে থাকলে 4 ঘর আগে হচ্ছিল, কিন্তু স্কয়ার রুটের ক্ষেত্রে ঠিক অপোজিটটা হবে। কি হবে অপোজিট? ধরো আমাদের বর্গমূল করতে দিল 0.0025, তখন আমরা কি করব, দেখো আমাদের নাম্বারটা কত আছে 25 আছে, তাহলে 25 এর স্কয়ার রুট মানে 25 এর আমরা যদি বর্গমূল করি কত হবে, 5 হবে। কত ঘর আগে দশমিক আছে, 1 2 3 4, তাহলে 4 এর অর্ধেক কত 2, 4 এর অর্ধেক হচ্ছে 2, তাহলে আমাদের দশমিক বসবে দু ঘর আগে। ক্লিয়ার হয়েছে? যদি না হয় আমি তো কোশ্চেন নিয়ে এসেছি, তো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেনটা দেখো। তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন আমরা করব। আমরা আজকে অনেক কটা কোশ্চেন করব, আজকে ক্লাসটা একটু বড় হতে চলেছে, তো মন দিয়ে তোমরা করো, কোনো স্কিপ করো না, তাহলে তোমরা আগে পড়বে। তো দেখো এক নম্বর কোশ্চেনটা দেখো বলেছে যে বর্গমূল নির্ণয় করো 0.09। তো 0.09 এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। দেখো নাম্বারটা কত আছে 9 আছে, তাহলে 9 এর বর্গমূল করলে কত হয় 3 হয়, তো আমি লিখে দিলাম 3। কত ঘর আগে দশমিক আছে, এক ঘর দুই ঘর আগে দশমিক আছে, তাহলে দুই ঘর আগে দশমিকটা থাকলে আমাদের কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, মানে অর্ধেক হবে। যত ঘর আগে দশমিক আছে তার অর্ধেক হবে। তাহলে অর্ধেক মানে কি, দেখো এক ঘর আগে দশমিক হবে, দু ঘর আগে ছিল, তাহলে হবে কত এক ঘর আগে দশমিক, তাহলে এক ঘর আগে দশমিক হলে এটা হবে আমার অ্যানসার। তাহলে দেখো অপশন এ তে রয়েছে অ্যানসার। চলো এবার আমরা তার পরেরটা দেখে নিই। দুই নম্বরটা দেখো একটা ইকুয়েশন দে, দুই নম্বরটা কি দেওয়া আছে, 0.49 বাই 0.25 প্লাস 0.81 বাই 0.36। তাহলে আমরা এটা কি করব, দেখো এখানে আমরা দশমিক তুলে দিতেও পারি। কিরকম করে দশমিক তুলতে পারি, আবার আমরা দশমিক আছে ঠিক আছে দশমিক দিয়ে আমরা এখানে বর্গমূল করতে পারি, আমরা তো দুই ভাবেই শিখেছি। তো দেখো আমরা দশমিক কি করে তুলতে পারি সেটার জন্য আমি কিছু জিনিস এখানে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো ধরো আছে 2.8 বাই 0.028 এমনটা ধরো আছে। আমি দশমিক তোলার ব্যাপারটা আমি জাস্ট এখানে বলছি। তাহলে এখানে দেখো কত ঘর আগে আমরা পাতিয়ে কিভাবে করি, যে দশমিক এটা তুলে দিলাম, তাহলে নিচে হলো 10 আর এই দশমিকটা উঠে গেল, তার জন্য নিচে হবে একের পিঠে 1 2 3, তিনটে শূন্য, এভাবে আমরা করি। তো এখানে 28 আর 28 কেটে গেল, থাকলো কত 100। এখন থেকে আমরা কি করে করব, কি ছিল 2.8 আর ছিল 0.028। দেখো আমরা দেখব এটা কি লব আর এটা হর। তো লবে কত ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক আছে, আর হরে কত ঘর আগে দশমিক আছে, 1 2 3 ঘর আগে দশমিক আছে, 3 ঘর আগে দশমিক আছে। এবার আমরা কি করব, আমরা সবসময় লবটা কি করব মাইনাস করব, হরটাকে কি করব প্লাস করব। তাহলে কি হবে -1 + 3, তাহলে কত হলো +2।
+2 মানে কি আমাদের উপরে +2 মানে উপরে দুটো 0 হবে, তার মানেটা কি দাঁড়ালো 28 বাই নিচে তো 28 মানে নাম্বারগুলো লিখে দিলাম, উপরে কি হয়ে যাবে একের পিঠে দুটো শূন্য হয়ে যাবে, এই 28 কেটে গেল হয়ে গেল 100। এটা অনেক কাজে আসবে, আমি যখন অঙ্ক করাবো আবারও তখন ক্লিয়ার করে দেবো। আচ্ছা না হলে আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো ধরো রয়েছে 5.4 আর একটা ধরো রয়েছে 0.00054 এমনটা রয়েছে। তাহলে দেখো উপরে কি আছে এক ঘর আগে আছে, তাহলে -1, নিচে কত ঘর আগে আছে, নিচেরটা প্লাস হবে আর উপরেরটা কি হবে মাইনাস হবে, তাহলে নিচে কত 1 2 3 4 5 ঘর আগে আছে, তাহলে উপরে এটা প্লাস, তাহলে -1 + 5 করলে কত হয় +4। তাহলে আমাদের উপরে কি করব একের পিঠে 1 2 3 4টে শূন্য বসিয়ে দেবো, এখানে দশমিক তো চলেই যাচ্ছে, দশমিক আমাদের থাকছে না, তাহলে বাঁ দিকে শূন্য তো দাম নেই, তাহলে 54 কেটে গেল, আমাদের অ্যানসার হচ্ছে একের পিঠে 4টে শূন্য, তাহলে হচ্ছে 10,000 এটার অ্যানসার। তো এখানেও ঠিক সেরকমটা, এখানে কি রয়েছে যে 2 ঘর আগে দশমিক আছে উপরে আর নিচেও তো 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 2 - 2, এখানে -2 ও নিচেরটা +2, তাহলে 0 হয়ে আছে, তাহলে দশমিক এখানে দেখো 2 ঘর আগে আছে, অত কিছু ভাবার দরকার নেই, 2 ঘর আগে আছে, তাহলে দশমিক আমাদের এখানে উঠে যাবে, এখানে তাই দশমিক আমাদের উঠে যাবে। তাহলে এখানে হচ্ছে দেখো উপরে 7 আর মানে 49 এর আমরা বর্গমূল করছি, তাহলে 7 হয়, আর 25 এর বর্গমূল করলে হয় 5, উপরে হচ্ছে 9 9 81 আর 6 6 36, এই হলো। এটা আমরা কাটাকাটি করে দিতে পারি 3 2, পাচ্ছি কত 7/5 প্লাস 3/2, তাহলে এখানে আমাদের হচ্ছে 10 এর করলাম 10 হচ্ছে 10, তাহলে 7 2 গুণে 14 প্লাস 15, তাহলে আমরা এখানে পাচ্ছি 29/10। 29/10 আমাদের তো এখানে কোনো অপশন নেই, তো আমরা এখানে 29/10 ও লিখে দিতে পারি, 2.9 ও লিখে দিতে পারি, মানে এটা 10 দিয়ে ভাগ করলে কত হয় 2.9 হয়। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? তো চলো আমরা এবার 3 নম্বর অঙ্কটায় যাই। আমাদের এখানে 29.16 আছে, তাহলে এটা আমাকে আগে বর্গমূল করে দেখতে হবে। তো চলো দেখি 29.26 পয়েন্টটাকে বাদ দিই, এইটার বর্গমূল কি হয়। তাহলে আমাদের এখানে তো 6 আছে, 6 থাকলে কি হয় দেখো, 6 থাকলে হয় ইউনিট ডিজিট 4 হবে, না হলে কত হবে 6 হবে, ইউনিট ডিজিট 4 না হলে 6। আশা করছি তোমাদের আগের ক্লাসগুলো তোমরা সকলেই দেখেছো, না হলে কিন্তু প্রবলেম হবে, আগের ক্লাসগুলো অবশ্যই দেখো। 4 আর 6 হলো, তাহলে এবার এখানে কি হবে, কোথায় দিলাম দাগটা, এখানে হবে, তাই তো? তাহলে আমাদের এইটুকুর কাজ হয়ে গেল। এবার আছে 29, তাহলে 5 5 5 25, 5 5 25 আর 6 6 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে 5, এখানে পেলাম আমরা কত 5। তাহলে আমাদের অ্যানসার এখানে 2916 বর্গমূল হয় 54 হবে, না হলে 56 হবে। এবার কোনটা হবে আমাদের কি করতে হয়, এরপরে যে স্টেপটা 5 এর পরের ডিজিট কত 6, 5 6 কত 30 হচ্ছে, 30 এর থেকে দেখতে হবে এটা ছোট না বড়, 30 এর থেকে 29 কি অবশ্যই ছোট, তাহলে আমাদের অ্যানসার হবে ছোটটা। তাহলে এটা তো হলো 54। আমাদের দশমিক কোথায় আছে দেখো, এখানে আছে দশমিক, 2 ঘর আগে দশমিক আছে, তাহলে বর্গমূল যখন আমরা করব তাহলে দশমিকটা হয়ে যাবে 1 ঘর আগে, তাহলে এটাতে আমরা পেলাম 5.4। এই উপরেরটুকু আমরা করে নিই, দেখো নাম্বারগুলো তো একই আছে এটা, তাহলে এখানে দেখো কত ঘর আগে আছে 1 2 3 4 ঘর আগে আছে, তাহলে আমরা যখন বর্গমূল করব কত ঘর আগে হবে 2 ঘর আগে হবে, তাহলে এখানে হবে 0.54। এটুকু ক্লিয়ার হয়েছে। এবার দেখো বাকি যেটুকু পড়ে আছে সেটুকু করব, ওটা পরে করছি, আগে এটার বর্গমূলটা আমরা করে নিই। কি আছে এখানে বলছি দেখো 11664, এটুকু ফার্স্টে এখানে 4 আছে, তাহলে 2 হবে আর 8 হবে ইউনিট ডিজিট। এবার এখানে কত বসবে 116 আছে, 10 স্কয়ার করলে 100 আর 11 স্কয়ার করলে 121, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে 10 নিতে হবে, এই 10, তাহলে আমাদের অ্যানসার হবে 102, না হলে হবে 108। এবার কোনটা হবে তাহলে দেখো আমাদের কোনটা নেব আমরা, 10 এর পরের ডিজিট কত 11, তাহলে 10 আর 11 গুণ করলে
110 হয়, 110 থেকে তো 116 কি বড়, তাহলে আমাদের অ্যান্সারও হবে বড়টা, মানে 108 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো 108, কিন্তু 108 আমি আগে লিখে দিই, কিন্তু আমাদের দশমিক আছে 1 2 3 4 ঘর আগে, তাহলে এখানে দশমিক বসবে কত ঘর আগে, 2 ঘর আগে দশমিক বসবে, এই বসিয়ে দিলাম। এটা দেখো একই নাম্বার রয়েছে, শুধু দশমিক আছে 2 ঘর আগে, তাহলে আমাদের এখানে দশমিক বসবে 1 ঘর আগে। 108 ছিল, তাহলে 1 ঘর আগে মানে এইখানটায় বসবে। ক্লিয়ার হয়েছে? এবার পরেরটুকু আমরা লিখে নিই, এটা তুমি মুখে করতে পারো। কি করে করব দেখো, 36 রয়েছে, 36 এর বর্গমূল করলে কত হয়, 6 হয়, তাহলে আমরা এখানে লিখে দেব 6, 1 2 3 4, 4 ঘর আগে আছে, তাহলে আমরা এখানে দশমিক নেব কত ঘর আগে, 2 ঘর আগে আমরা দশমিক নেব, তাহলে একটা ঘর আছে, একটা 6 আছে, আর তো সংখ্যা নেই, তাহলে আমি বাঁদিকে একটা শূন্য নিয়ে নেব, দিয়ে একটা দশমিক নিয়ে নিলাম। এখানে 2 ঘর আগে আছে, তাহলে এখানে দশমিক হবে 1 ঘর আগে। এবার আমাদের দশমিক তুলতে হবে। দেখো এই যে নিয়ম আগে বললাম সেই নিয়মে আমরা করছি। এখানে দেখো 1 ঘর আগে আছে, এখানে হচ্ছে 2 ঘর, তাহলে উপরেরটা কি বললাম মাইনাস হয়, নিচেরটা হয় প্লাস, তাহলে -1 + 2, এই যে -1 + 2 করলে কত হয় +1, তার মানে উপরে 10 গুণ হবে। ঠিক আছে, উপরে আমাদের 10 গুণ হবে, এটা উঠে গেল, তাহলে উপরে একটা 10 গুণ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে দেখো এখানে আছে দুটো আর এখানে আছে একটা, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি হচ্ছে এখানে এই জায়গায় দেখো আমাদের -2 + 1 করলে কত হয় -1, -1 মানে কি নিচে, তাহলে আমাদের 10 গুণ হবে, নিচে 10 গুণ হবে, তাহলে দশমিক দশমিক তুলে দিলাম, নিচে একটা 10 গুণ হয়ে গেল। এগুলো মুছে দিই, বুঝতে পারছো? এখানে আমি দশমিক তুলে দিলাম। এভাবে যদি অসুবিধা হয় তোমরা ওই 100 উপরে দশমিক তুলে উপরে 100, এই দশমিকটা তুলে নিচে 10, এভাবেও করতে পারো। এখানে দেখো এখানে 2 আছে, উপরে 2 -2 আর নিচে +1, তাহলে হচ্ছে -1, -1 মানে কি নিচে একটা শূন্য অ্যাড হয়ে যাবে, নিচে হবে যখন -1 বের হবে আমাদের যোগ বিয়োগ করে, তখন নিচে কি হবে একটা শূন্য অ্যাড হয়ে যাবে, তাহলে দশমিক দশমিক উঠে গেল, নিচে একটা শূন্য হয়ে যাবে, বা আমরা 10ও লিখতে পারি। এই বাঁদিকে শূন্য তো দাম নেই, তাহলে এটা মুছে দিই। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, এইটা দেখো 2 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটিটা দিয়ে দিই, আর এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 যোগ এটা 2 দিয়ে কাটবে, তাহলে এখানে হচ্ছে 20, তাহলে এখানে হচ্ছে 1/20 যোগ এখানে তো কাটলে হচ্ছে 10, তাহলে 1/10, তাহলে এখানে আমরা পাচ্ছি আমাদের, দেখি অপশনে কি রকমটা রয়েছে। আচ্ছা, তাহলে 5 আমরা লসাগু করে দিই, 20 লসাগু হচ্ছে, এগুলো আমরা জাস্ট যোগ করছি, তাহলে এখানে 5 দুগুণে 10 100 যোগ 1 যোগ 10 দুগুণে 20 2, তাহলে এখানে হচ্ছে 103/20, দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে, 103/20 হচ্ছে অপশন এ তে রয়েছে, অপশন এ হবে তাহলে আমাদের রাইট অ্যান্সার। দেখো 4 এর কোশ্চেনটাই বলেছে যে এটার বর্গমূল করতে হবে, তো দেখো আমরা কি করব, এখানে ডিভাইড আছে আর বাকি সব মাল্টিপ্লাই আছে, তো এই ভাগটাকে আমরা গুণ করে দেব। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম, দেখো এগুলো ভগ্নাংশ আকারে ভাগ আছে, যে a/b / c/d, যদি এরকমটা থাকে তো তখন আমরা কি করব, a/b এই ভাগটা হয়ে যাবে গুণ, আর এই লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, মানে অনন্যক হবে, তো এটা হয়ে যাবে। ঠিক এখানে সেম আমাদের এটা করতে হবে। তো দেখো 1/4 * 1/9 * 1/25 * 1/49, এখানে ইনটু 121 উপরে চলে যাবে বাই 36, এটা হয়ে যাবে। এবার আমরা রুট তুলে দেব, রুট তুলে দিলে এখানে 1/4টা হয়ে যাবে কত 1/2 ইনটু 1/9টা হয়ে যাবে 1/3 ইনটু 1/25টা হয়ে যাবে 1/5, 1/49টা হয়ে যাবে 1/7 ইনটু এখানে 11 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 6। তাহলে দেখো আমাদের অ্যানসার হলো উপরে 11 আর নিচে কত হবে সেটা আমরা জানি না। দেখো উপরে 11 আছে অপশন এ তে আর অপশন সি তে, কিন্তু অপশন এ তে দেখো 12.60 আছে
আর অপশন সি তে আছে 1260। এখানে কোনো দিক দিয়ে তোমার মনে হচ্ছে যে দশমিক হবে? কোনো দিক দিয়ে তো মনে হচ্ছে না দশমিক হবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখবে এগুলো গুণ করে পাবো 1260। আমরা অপশন দেখে দেখো করে দিলাম, এগুলো আমাকে আলাদা করে গুণ করতে হলো না। ক্লিয়ার? তো অপশনের দিকে তোমরা একটু নজর রাখবে। তো চলো তারপরেরটা দেখে নিই। তো দেখো এখানে 3 ঘর আগে আছে, এখানে 3 ঘর আগে দশমিক আছে, এখানে আছে 3 ঘর আগে, এখানে আছে 3 ঘর আগে, টোটাল 3 3 6 7 8 9, 9 ঘর আগে দশমিক আছে। তাহলে আমি বলেছি হরের ক্ষেত্রে কি হয়, -9 হয়ে গেল। আর এখানে দেখি কত ঘর আগে আছে, 4 ঘর, এখানেও 4 ঘর, এখানে 1 ঘর, 4 4 8 1 9, 9 ঘর আগে আছে। তাহলে +9 -9 দেখো কেটে যাচ্ছে দশমিক, এখানে 9 ঘর আগে আছে উপরে, নিচেও 9 ঘর আগে আছে। তাহলে আমাদের এখানে দশমিকগুলো উঠে যাবে, সাথে আর কিছু হবে না। তো আমরা দশমিকগুলো সব তুলে দেব, এই তুলে দিলাম দশমিক। এবার বাকিগুলো আমরা বর্গমূল করব। দেখো আমাদের এখানে আছে কত, 324। তো 324 কত বর্গমূল হয়? আমি কি বলেছিলাম 1 থেকে 25 পর্যন্ত বর্গগুলো সব মুখস্থ করবে, 1 থেকে 25 এর স্কয়ার সমস্তটা মুখস্থ করবে। তো এখানে 324 এর আমরা জানি কি স্কয়ার, 324 কার স্কয়ার হয়, 18 স্কয়ার হয়, তার মানে 324 এর বর্গমূল হয় 18, লিখে দিলাম একেবারে। দেখো তারপরে আছে 81, তার মানে 9 9 81, 9 হচ্ছে 81 বর্গমূল। 4624 এটা তো আমাদের করতে হবে, 4624, 4624 রয়েছে। তাহলে এইটুকু আলাদা করে নিলাম, 4 আছে, তাহলে এখানে হচ্ছে 2, না হলে হবে 8। এবার এখানে কি হবে, এখানে আছে তারপর 46, মানে 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, আমাদের দিতে হবে 6 6 36, তাহলে হয় হবে 62, না হলে হবে 68। কোনটা হবে, 6 দিয়ে গেল, 6 এর পরেরটা কত, 7, 6 7 42, দেখো 42 এর থেকে কি বেশি, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে বেশিটা, 68, এই লিখে দিলাম। নিচে আছে 1 5 6 2 5, 1 5 6 2 5, এখানে 5 আর অল্টারনেট কিছু হবে না, এটা 5 কি বলেছিলাম, খুব সুন্দর একটা নাম্বার, যেখানে 5 এ এখানে 5 থাকলে ইউনিট ডিজিট কত হবে, 5ই হবে। আর এখানে আছে 156, তাহলে আমরা 11 স্কয়ার করলে কত, 121 হয়, 12 স্কয়ার 144 হয়, 13 স্কয়ার 169 হয়, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 12 স্কয়ার দিয়ে যাব, 12 স্কয়ার মানে 125। দেখো এখানে আর কিছু করতে হচ্ছে না, আমাদের একবারে অ্যানসার বেরিয়ে গেল 125, লিখে দিই 125। এখানে দেখো 00289 আছে, তার মানে 289 আছে। তাহলে আমরা কি জানি 289 কার হয়, 17, 17 স্কয়ার করলে 289 হয়। তারপরে আছে 729, আমি এটা মনে রাখতে বলেছিলাম তোমাদের যে 27 এর স্কয়ার করলে হয় 729, আর 9 এর কিউব করলে হয় 729। তো এখানে আমরা লিখে দিই 729 এর কত পেলাম, বর্গমূল করে 27 পেলাম, 27 লিখে দিলাম। আর এখানে দেখো 64 আছে, তার মানে 64 বর্গমূল 8 হয়ে গেল এটুকু। এবার আমরা জাস্ট কাটাকাটি করব। দেখো 17 কে 4 দিয়ে গুণ করলে হয় 68, লিখে দিলাম, 4 2 8, কাটাকাটি হয়ে গেল। তোমরা কাটাকাটিটা তোমাদের মতো করে নাও। 9 3 9 27, এখানে 3, তাহলে এখানে দেখো 6 পড়ে আছে, আমি এটা কেটে 3 6 18, এই 6 হলো, এটা কেটে এখানে 3 হয়ে গেল, তাহলে পাচ্ছি 3 উপরে, নিচে হচ্ছে 125। এবার দেখে নিই আমাদের অ্যানসারটা কি আছে, অপশনে কি আছে। দেখো অপশন এখানে আছে 24, অপশনে তো 24 তো আগেই বাদ চলে যাচ্ছে, কারণ আমাদের এখানে তো ডিভাইড করতে গেলে তো দশমিক তো হবে। তাহলে বাকি আর দুটোতে কি আছে, দেখো দশমিক তো 24, আমরা এটা ভাগ করে দেখি এবার, 300, এখানে 300 লিখে দিচ্ছি, দুটো শূন্য, তাহলে দশমিকের জন্য প্রথমে একটা শূন্য, তারপর এখানে শূন্য। দেখো কি করে করলাম, আমরা তো 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা একটা শূন্য নেব, দশমিক নিলাম, তার জন্য একটা শূন্য পেলাম, তাও তো ভাগ যাচ্ছে না, তাহলে আবার জোর করে আরেকটা শূন্য নিতে হবে, তার জন্য এখানে একটা এক্সট্রা আমরা শূন্য নেব। এবার দেখো আমরা 2 দিয়ে দেব, 2 দিয়ে দিলে পাচ্ছি কত, 200, 250 পাচ্ছি, 250, তাহলে এখানে 50 শূন্য, তাহলে এখানে আমরা কত দিয়ে, দেখো 24 আছে না, তাহলে 4 দিয়ে যাবে, আর আমাদের ভাবার কিছু নেই, 500, 2 দিয়ে দিলে যদি 250 হয়, 4 দিয়ে দিলে 500, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 0.5
সরি 0.024 মানে অপশন সি তে দেখো রয়েছে 0.024 অপশন সি হবে আমাদের রাইট आंसर। দেখো 6 এর অঙ্কটায় রয়েছে 10 টু দি পাওয়ার -6 * 0.25 এর বর্গমূল আমাদের করতে হবে। তো কি করব, দেখো উপরে আছে 10 টু দি পাওয়ার -6 এখানে, আর এই দশমিকটা যদি আমরা তুলে দিই নিচে হয়ে যাবে কত 100, তার মানে এখানে 25/100। এই 100 মানে আমরা কি লিখতে পারি 10 স্কয়ার লিখতে পারি না, 100 মানে আমরা লিখতে পারি 10 স্কয়ার, এটা লিখতে পারি। ক্লিয়ার এটুকু? এবার দেখো এখানে তো 10 টু দি পাওয়ার -6 আছে, আমরা এটা লিখতে পারি না 10 টু দি পাওয়ার, এটা তো নিচে আছে, এটা যদি উপরে চলে যায় মাইনাস হয়ে যাবে, -6 আর -2, তার মানে এখানে হয়ে যাচ্ছে -8। এটা উপরে চলে গেল, তাহলে মাইনাস হয়ে যাবে, পাওয়ারে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে -8 * 25। আমরা কি জানি 25 এর বর্গমূল করলে কত হয় 5 হয়। আমরা তার আগে একটা জিনিস দেখে নিই, দেখো এবার এটা যদি আমি নিচে লিখে দিই, বা তুমি এখান থেকেও করতে পারো, অত এই লাইনটা করারই প্রয়োজন নেই। দেখো এখানে আমরা যদি 25টা উপরে রাখলাম আর নিচে 10 আছে, এখানে তো 2 আছে, আর এইটা যদি নিচে চলে আসে কি হয়ে যাবে, এখানে মাইনাস আছে, সাইনটা যদি লব থেকে হরে আসে, হর থেকে লবে যায়, তাহলে তার পাওয়ার গুলো ঘাতগুলো কি হয়ে যায় অপোজিট হয়ে যায়। এটা যদি নিচে আসে তাহলে +6 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল দেখো 25 আর এদিকে 10 টু দি পাওয়ার 8, এই হলো। তাহলে উপরে হয়ে গেল 5 আর নিচে তো 10 টু দি পাওয়ার 8 আছে, তাহলে 10 টু দি পাওয়ার 8 থাকলে কি হয়ে যায় বলেছি হাফ হয়ে যায়, মানে যা পাওয়ার থাকে তার বর্গমূল করলে ঠিক তার হাফ হয়ে যায়, মানে 10 টু দি পাওয়ার, ধরো এখানে আছে 4 থাকলে 4 মানে কি 2 স্কয়ার, আমি যদি 4 এর বর্গমূল করি বা 2 স্কয়ারের বর্গমূল করি তাহলে কত হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। তাহলে এখানে যদি 8 থাকতো তাহলে হয়ে যেত কত 4 হয়ে যেত, এখানেও তো সেম তাই 10 টু দি পাওয়ার 8 আছে, তাহলে বর্গমূল করলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 মানে কত 5, 10 এর 4টে 10 এর গুণফল, তাহলে এই হচ্ছে। তাহলে আমাদের কত ঘর আগে দশমিক হবে, না দশমিক, হ্যাঁ দশমিক দিয়ে দেওয়া আছে, তাহলে 1 2 3 4, 4 ঘর আগে আমাদের দশমিক বসবে। 5 1 ঘর হলো, 2 ঘর হলো, 3 ঘর হলো, 4 ঘর হলো, তাহলে এখানে আমাদের দশমিকটা বসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.0005, অপশন বি তে রয়েছে। দেখো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো তারপরেরটা আমরা দেখে নিই কি আছে। এগুলো তোমরা এখন করছো, আমি করাচ্ছি, করছো, আবারও বাড়িতে একবার করে না প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। তো দেখো পরেরটা কি আছে, যেগুলোতে অসুবিধা হচ্ছে অন্তত সেইগুলো একবার করে প্র্যাকটিস করে নিও। আছে কি 0.0000 4টে 0 4761। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দেখো জোড়ায় জোড়ায় 0 আছে, এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তার মানে আমরা বুঝতে পারছি 4 ঘর আগে দশমিক হবে। তাহলে আমাদের কাজ কি শুধুমাত্র 4761 এর বর্গমূল করা। এখানে 1 আছে, 1 থাকলে কি হয় 1 হয়, না হলে 9 হয়, ইজিলি হয়ে যাচ্ছে। দেখো 6 6 36, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হয় 61 হবে, না হলে 69 হবে। এবার 6 6 এর পরের ডিজিট কত 7, 6 7 42, 42 এর থেকে কি 47 বড়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বড়টা 69। তো লিখে দিলাম 69। তাহলে কত ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.0069, 0.0069 অপশন বি তে রয়েছে। দেখো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চলো আমরা এবার 8এরটা করে ফেলি। 9 অঙ্কটা যেটা আছে তোমরা নিজেরা করতে পারবে আশা করছি, শুধু রুট আকারে আছে, তোমরা জাস্ট কি করবে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, পুরোটাকে বর্গমূলের মধ্যে নিয়ে আসবে, মানে এরকম করে আনবে 72 363 175, এখানে 32 147 ইন্টু 252, কারণ কি সবগুলোই তো বর্গমূলের মধ্যে রয়েছে, তাহলে আমি পুরোটাকে একসাথে বর্গমূলের মধ্যে লিখে নিতে পারি। এবার কাটাকাটি করবে, তারপরে বর্গমূল করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো,
এখানে হোমওয়ার্ক হিসাবে আমরা 9 এরটা ধরে নিচ্ছি। কমেন্টে অবশ্যই তোমার অ্যান্সারটা তোমরা জানাবে। তো চলো আমরা এবার 10 এরটা করব। 10 এরটাই n এর মান এটা দেওয়া আছে, যদি n সমান এটা হয় তাহলে আমাদের বার করতে হবে রুট n এর মান। রুট n এর মান আমাদের বার করতে হবে। তো কি করব, ভালো করে দেখো, খুব ট্রিকি। এখানে দেখো 1 2 3 4 5 আছে, 1 2 3 4 5, এখানে এক ঘর বাড়ানো আছে। তাহলে এইটাকে যদি আমি 1 2 3 4 5ই করে দিলাম প্লাস 1 করে দিলাম, এটা তো আমরা করতেই পারি। মানে 12,346কে 12,345 যোগ 1 লিখতেই পারি। তাহলে এবার দেখো, আমি এটাকে যদি যা আছে তাই লিখলাম, আর এই জায়গাটা যদি আমরা, এখানে দুটো আছে তো 1 2 3 4 5 দুটো আছে, তাহলে আমরা লিখতে পারি না 2 × 1 2 3 4 5 প্লাস 1। এবার দেখো তো কি আকারে আসছে, এটা a স্কয়ার যদি ভাবি, এটা 2a যদি ভাবি, আর এই 1টাকে যদি আমি b স্কয়ার ভাবি, তাহলে এখানে আমি bটা অ্যাড করতে পারলেই হয়ে গেল। তাহলে এখানে দেখো আমরা অ্যাড তো করতেই পারছি, কি করে 1, আমরা যদি এখানে 2a আর এই 1 যদি আমরা গুণ করি, কোনো কি পার্থক্য আমরা বুঝতে পারছি? 1 দিয়ে গুণ করলে তো যেটা হয় সেটাই হয়ে যায়। আমি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে আমরা সেই সংখ্যাটাই পাবো। তাহলে এখানে 1 স্কয়ার করে দিলাম, 1 স্কয়ার করলে তো 1ই হয়। তাহলে এখানে আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে যে a প্লাস এখানে b হচ্ছে 1, a প্লাস b এর হোল স্কয়ার। দেখো এবার কি ধরতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? এটা তাহলে যোগ করে দিলাম, এটা স্কয়ার হয়ে গেল। তাহলে n = তো আমরা এটা পাচ্ছি, n = আমরা কি পাচ্ছি, যে 1 2 3 4 6 এর স্কয়ার। তাহলে রুট n এর মান কত পাবো? স্কয়ারটা কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 2 3 4 6। দেখো কোন অপশনে রয়েছে, অপশন এ তে রয়েছে, অপশন এ হচ্ছে তাহলে আমাদের রাইট অ্যান্সার। তারপরেরটা দেখো, স্কয়ার আছে, তাদের দুটো স্কয়ারের অন্তর রয়েছে, তাই তো, তার বর্গমূল করতে হবে। মানে এমনটা রয়েছে 272 স্কয়ার মাইনাস 128 স্কয়ার। এটার কি করতে বলেছে, বর্গমূল করতে বলেছে। তাহলে দেখো এইখানে তো আমরা আলাদা করে বর্গমূলটাকে এইভাবে টেনে নিয়ে এভাবে তো আমরা করতে পারি না, তাই না, যেহেতু আমাদের ভেতরে মাইনাস আছে। তাহলে আমরা এখানে কি করব, দেখো এটা a স্কয়ার মাইনাস এটা b স্কয়ার, এরকম আকারে তো আছে। তাহলে আমরা লিখতে পারি না এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b, রুটটা থেকে গেল a প্লাস b ইন্টু a মাইনাস b, এভাবে আমরা লিখতে পারি। তো দেখো এটা যোগ করব আমরা, কত হচ্ছে যোগ করে, এখানে 8 আর 2 এ 0, 7 8 9 10 এর 0, হাতে থাকলো 1 2 3 1 4, 400 হচ্ছে। আর এখানে কত পাচ্ছি বিয়োগ করে, 4 1 দিলে 3 দিলে 4, আর এখানে 1 144 পাচ্ছি। এবার দেখো বুঝতে পারছো 400 বর্গমূল করলে কত হয়, 400 বর্গমূল করলে হয় কত, 20, 20 গুণ 20 গুণ করলে 400 হয়, তাহলে 400 বর্গমূল করলে হচ্ছে 20, আর 144 এর বর্গমূল করলে আমরা জানি 12 হয়। পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 240। কত ইজি ভাবে হয়ে যাচ্ছে দেখো তো, 240 দেখো অপশন সি তে রয়েছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 12 নম্বরেরটা শুধু একটা বর্গমূল দেওয়া আছে যে 0.000600516। এটা তোমরা নিজেরা করবে, ওই যে সংখ্যাটা দেওয়া আছে 60516, এটা বর্গমূল করবে, তারপর কত ঘর আগে দশমিক হবে সেটা বসিয়ে দেবে। এই 12টাও তোমাদের হোমওয়ার্কে থাকলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরেরটাও ঠিক একই রকম আছে, এটাও তোমাদের জন্য থাকলো 13টা। আমি এবার 14 নম্বরটা করাচ্ছি। দেখো তাহলে উপরে কতগুলোর আগে দশমিক আছে, এখানে 1 ঘর আগে, এখানে 1 2 3 4 ঘর আগে, এখানে 1 ঘর আগে, এখানে 1 2 3 4 ঘর আগে, এখানে 1 ঘর আগে, এখানে 1 ঘর আগে, 4 5 6 উপরে 6 ঘর আগে, নিচেও 4 5 6 6 ঘর আগে। তাহলে আমাদের এখানে দশমিক সব উঠে যাবে, দশমিক সব আমাদের কি হবে, দশমিক গুলো সব উঠে যাবে। তাহলে আমি দশমিক গুলোকে সব তুলে দিই, অন্য একটা কালি ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দশমিক তুলে দিলাম, এখানেও তুলে দিলাম, এখানেও উঠে যাচ্ছে, এখানে উঠে যাচ্ছে, এখানে উঠে গেল, এখানে উঠে গেল।
তাহলে পড়ে থাকলো 95, উপরে 85, 189, 17, 19, এখানে 21। দেখো এখানে 19, এখানে কত দিয়ে 17কে 85 দিয়ে 5 17 85 কেটে গেল। এখানে 19 আছে, তাহলে 19কে আমরা এটা দিয়ে কাটতে পারি, 5 হচ্ছে। 21কে 9 দিয়ে যাবে, 9 আর 9 দুগুণে 18, তাহলে 189। দেখো নিচে কিচ্ছু নেই, সব উপরে চলে গেছে। উপরে কি আছে 5 × 5 × 9। এইবার আমাদের এটার কি বলেছে বর্গমূল করতে হবে, এটার আমাদের বর্গমূল করতে হবে। দেখো দুটো 5 আছে, তাহলে একটা 5 বেরিয়ে গেল বর্গমূল থেকে। আর এখানে 9 আছে, 9 এর বর্গমূল করলে কত হয় 3 হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো 15। 15 আছে অপশন সি তে, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এইবার দেখো 15টা দেখো 1936 সংখ্যাটা একই আছে, শুধু দশমিকের এখানে খেলা রয়েছে। 1936টা তোমরা নিজেরা করবে, 1936-এর জাস্ট বর্গমূল করবে, তারপরে দশমিক কত ঘর আগে হবে সেটা বসিয়ে দেবে, দিয়ে যোগ করে দেবে, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। শুধু দশমিকের নিচে দশমিক বসিয়ে যোগটাকে ঠিক করে তোমাদের করতে হবে। তো আমি ওটা করাচ্ছি না, তাহলে 15-এরটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকলো। এবার চলো 16-এরটা দেখে নিই। দেখো এখানে 1 ঘর, আমি এদিকে লিখছি 1 ঘর, আর এখানে 1 2 3 3 ঘর, তাহলে টোটাল আছে 4 ঘর। আর এখানে আছে 1 2 3 4 ঘর আর 2 ঘর, টোটাল আছে 6 ঘর। তাহলে উপরের এটা কি হয়ে যাবে মাইনাস, আর এটা প্লাস। তাহলে -4 + 6, -4 + 6 করলে কত হয় +2। +2 মানে কি হবে উপরে 100 হবে, প্লাস উপরে 100 হবে। তাহলে দশমিক তো সব উঠিয়ে দিলাম, দশমিক সব উঠে গেল, উপরে হয়ে যাবে 100। তাহলে কত হচ্ছে 95 আছে, 85 আছে, 100 আছে, 17 আছে, আর 19 আছে। দেখো এখানে 5, এখানে হচ্ছে 4, সরি 5, আর না নিচে আর কিছু নেই, তাহলে 5 5 আর 100। এবার কি করতে হবে আমাদের তো বর্গমূল বার করতে হবে, বর্গমূল তো আমরা করিনি, এবার বর্গমূল বার করে দিই। দুটোর জন্য একটা 5 বেরোলো, এখানে 100 আছে, তাহলে 10 বেরোলো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 50। 50 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, অপশন এ তে রয়েছে। চলো এবার 17টা দেখে নিই। 17টাও এরকম টাইপেরই আছে, একটু বড় হবে, তোমরা এটা নিজেরা করবে। 17টা নিজেরা করবে, আমি আর এখানে করাচ্ছি না। তারপর দেখো 18টা, তোমরা একটু ডেসক্রিপশনে দেখবে পিডিএফ আমি দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করে নেবে, এবং এই কোশ্চেনের যে অ্যান্সারগুলো সমস্তগুলো নিজেরা প্র্যাকটিস করে ফেলবে। আমি দেখো 19এরটা আশা করছি পারবে। 19এরটা দেখো ভাগ আছে এখানে, আমি এখানে বলে দিচ্ছি, একটু জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। 17424 ভাগ 8 যোগ 625, এরকমটা রয়েছে। তো তোমরা এটার বর্গমূল করবে, বর্গমূল করে ভাগটা করে নেবে, বর্গমূল করে যেটা বেরোলো সেটাকে 8 দিয়ে ভাগ করবে, তারপরে এই 625 বর্গমূল বার করে যোগ করে দেবে। দেখো 20টাও ইজি আছে। এবার আমি দেখো 21এরটা করাবো। তাহলে দেখো আমাদের হোমওয়ার্ক কি কি থাকলো, আমরা 17 অবধি এখানে লিখে দিয়েছি। 18এরটাও বাড়িতে করবে, 19, হ্যাঁ 19এরটাও করবে, 20 19 20, আমি করাচ্ছি 21এরটা। আমরা সবসময় এরকম যদি বর্গমূল আকারে আকারে থাকে আমরা ডান দিক থেকে করব, এখান থেকে। তাহলে এখানে আছে দেখো 256, 256 বর্গমূল করলে কত হয় 16 হয়। তাহলে এখানে আমরা এই 256 বর্গমূল করলে পেয়ে যাচ্ছি কত 16, এই লিখে দিলাম 16। এই 16 আর 56 যোগ করলে কত হয় দেখো তো, 6 12, তাহলে 11 121 হচ্ছে, সরি 81 হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিই, এটা মুছে আমি লিখে দিই, তোমরা আবার খাতায় মুছে মুছে করতে যেও না, তোমরা স্টেপ বাই স্টেপ পরের লাইনে করো। এখানে পেয়ে যাচ্ছি 81, 81 আবার বর্গমূল করলে কত পেয়ে যাচ্ছি 9 পেয়ে যাচ্ছি। তাহলে এই 9টা লিখে দিলাম এখানে। 27 আর 9 যোগ করলে কত হচ্ছে 36 হচ্ছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত 36, 27 আর 9 যোগ করে 36 পাচ্ছি। 36 পেয়ে গেলাম, 36-এর বর্গমূল করলে কত হয় 6 হয়, এবার লিখে দিলাম এখানে 6। তাহলে 10 আর 6 যোগ করলে কত হচ্ছে 16 হচ্ছে, 16-র বর্গমূল করলে হচ্ছে 4,
অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 22-এরটা আমি আর করাবো না, 22-এরটা তোমাদের জন্য থাকলো। সেম অঙ্ক রয়েছে 22-এরটা। 23-এরটা খুব ইজি আছে, কিচ্ছু বলার কিছু নেই। এবার দেখো আমি 24-এরটা আমি করাচ্ছি। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষার হলে, কিন্তু বারবার বলি আমি, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে নামাতে পারবে না। যতই যার ক্লাস দেখে তুমি শেখো না কেন, যত ভালো টিচারের ক্লাস দেখে তুমি শেখো না কেন, তুমি যদি প্র্যাকটিস না করো না, মানে অঙ্ক তুমি পরীক্ষার হলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাই অঙ্কের যেটুকু শিখছো তার থেকে বেশি কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তার জন্যই কিন্তু আমার এই হোমওয়ার্কগুলো তোমাদের দেওয়া। সেই ছোটবেলার মতো তোমরাও হয়তো আমার মতোই তোমরাও হয়তো ওরকম করো যে কেউ চাপিয়ে না দিলে আমরা পড়ি না। তো এই স্বভাবটা অনেকেরই থেকে যায়, তো তার জন্য আমার এই চাপিয়ে দেওয়া যে এইগুলো কিন্তু আমার কমেন্টে অ্যান্সারগুলো চাই। তো তোমরা এই অ্যান্সারগুলো দেবে। যদি কোনো প্রবলেম হয়, কোনো অঙ্কতে প্রবলেম হয় বলবে, আমি চেষ্টা করব পরের ক্লাসে করে দেওয়ার। এবার 24 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 21 পূর্ণ 51/169 বর্গমূল করতে হবে। তো আমরা কি করব, এখানে আমরা আগে এই পূর্ণটাকে ভেঙে নেব। তার মানে 21 গুণ 169 যোগ 51। এবার আমরা ক্যালকুলেশন করব। এটা 21 আর 169 আমাদের গুণ করতে হবে। দেখো আমরা তো এটা মুখোমুখি করতে পারছি না, তাহলে আমরা এখানে রাফে করে নিই। 169 গুণ 21, দেখো এখানে পাচ্ছি 169 গুণ 2 দিয়ে গুণ করলে 18 8, হাতে থাকলো 1, 12 আর 1 13, 3 আর এখানে 3 33, 338। এবার যোগ করলে আমরা পাচ্ছি 3549। এর সাথে এখানে যোগ করব 0 0 3 6। ওকে, তাহলে 3600 পেয়ে গেলাম। আর নিচে দেখো 169 পেয়ে যাচ্ছি। এবার দেখো আমাদের 3600 বর্গমূল করলে আমরা সকলেই জানি 3600 বর্গমূল করলে 60, 6, তাহলে এখানে 60 পাচ্ছি। আর নিচে পাচ্ছি 13, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 60/13। অপশান বিতে রয়েছে, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা এই 24 নম্বর অঙ্ক অবধি করলাম। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো অসুবিধা হচ্ছে আর একবার ভিডিওটা প্রথম থেকে দেখে করে নাও। আর আমি হোমওয়ার্কে যেগুলো দিলাম সেগুলো অবশ্যই করবে এবং কমেন্টে আমাকে অ্যান্সারগুলো জানাবে। যেমন করে বলেছি যে 9 নাম্বার দেবে, 9 নম্বরের অ্যান্সারটা লিখবে, এভাবে আমাকে সমস্ত অ্যান্সারগুলো জানাবে। এইগুলো তোমাদের প্র্যাকটিস করতে দেওয়ার একটাই কারণ, যাতে আমি যে অঙ্কগুলো করাচ্ছি তার সাথে সাথে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যায় এবং তোমাদের এক্সামে যাতে আর কোনো প্রবলেম না হয়। আজকের ক্লাসে তাহলে এইটুকুই থাকলো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসেও আমরা স্কয়ার রুটের কিছু অঙ্ক করব, দেন আমাদের স্কয়ার রুট চ্যাপ্টার শেষ হবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।